আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে গেছিলাম বাগেরহাটে, ঢাকার কাচ্চি ঘরে। আসলে বাগেরহাটে অনেকগুলো কাচ্চি ঘর আছে, কিন্তু আমার ফেভারিট ঢাকা কাচ্চি ঘর। অন্য অন্যগুলোতেও যাব, কিন্তু এইটা রিভিউ আজকে আপনাদের সামনে দিব। ঢাকা কাচ্চি ঘর অনেক ছোট একটা দোকান, সোনালী ব্যাংকের সামনেই এটার অবস্থান। এটার ভিতরে তিনটা কি চারটা সিট আছে, এর বেশি না, অল্প একটু জায়গা, কিন্তু এদের খাবার কোয়ালিটিটা খুব সুন্দর। আমরা অর্ডার দিছিলাম 150 টাকার কাচ্চি, তার বলছিলাম মামা একটু বড় পিস দিও। বলছিল ভাই সব পিসই সমান, আপনার বসেন, আমরা আপনাদের খাবার রেডি করতেছি। খাবারের কোয়ালিটি মাশাল্লাহ ভালোই লাগলো, ডেকোরেশনটাও সুন্দর। তাই দেরি না করে বসে গেলাম। আমার বন্ধু সামনে, আমি বসলাম। ওর বললাম ভিডিও করে দেখ, কিনা আমি খাবো, তুই ভিডিও কর। মাশাল্লাহ গোশের সাইজটা অনেক বড়ই দিছে, আর আলুটা একটু শক্ত ছিল। আরো আমরা গেছিলাম সন্ধ্যার পরে, শক্ত হওয়ারই কথা, সব ঠান্ডা হয়ে গেছিল। আর গোশের নরম, ভালোই নরম ছিল, গোশটা ভালোই নরম লাগছে আমার কাছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন, আমি দেখানোর কাজ করতেছি, আমার বন্ধু আমার রেখে খাওয়া শুরু করে দিছে, স্বার্থপর। তারপরে আপনাদের গোশের কালারটা দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ফ্রেশ আর কতটা জুসি লাগতেছে গোশটা। আর আমি দিছিলাম একটু নলির পিস, তো ভিতরে নলিও ছিল। এখন দেখি নলি বের হয় কিনা। সত্যি কথা, টান দেওয়ার সাথে সাথে নলি বের হয়ে আসলো। একটা অসাধারণ মুহূর্ত ছিল ওইটা। আমি তারপরে খাইতে শুরু করব, প্রদেশের খাওয়া শেষ, বললাম কি ভিডিও করে দে। খাইলাম। আমার কাছে কাচ্চিটা অনেক ভালোই লাগছে, সব কিছু ব্যালেন্স, কোনো কিছু অতিরিক্ত আমার কাছে মনে হয় নাই। কাচ্চিটার স্বাদ, ঘেরান, গোশের পরিমাণ সব মিলাই অনেক সুন্দর ছিল। আর ভাতের কথা বলি, চালগুলো ভাঙা না, আর কোনো বাজে গন্ধ না। আমার দোস্তের কপাল আমার মতন ভালো না, ও খালি হাড্ডি চুষতেছিল কতক্ষণ ধরে। এরপরে আমরা বিল পেমেন্ট করে চলে আসলাম, আমাদের জন্য সবাই দোয়া করবেন।